দেশ চালায় বিএনপি, বিএনপির হাতে সবকিছু। পদ পাওয়ার পরে সে আর আমাকে চিনে না। আবার বিবাহিত সে ছাত্র দলে কিভাবে নেতৃত্ব দিতে পারে, সেটা এখন বিএনপি দেশ চালাচ্ছে, বিএনপির হাতে রাষ্ট্র ক্ষমতা। আপনি আইন আদালতে গেলেও বিচার পাবেন না। আমার দল ক্ষমতায়, আমি বিএনপি দেশ চালাচ্ছে, আমার এখন তোমার মতো ওয়াইফ দরকার না। আমি আমার মতো করে আমার ফিউচার গড়ে নিব। পারে না এটা করতে, তার এগেনিস্টে যারা আছে তারা এটা করছে। তো কোনো কারণে যাই না, যেদিন তার ডিসেম্বরে যখন ছাত্রদলের কমিটি ঘোষণা করবে নতুন করে, তখন সে আমার বাসায় যায়। হঠাৎ করে বিকেলবেলা আমার অফিসে গেছে, অফিসে পাই নাই, তো আমার বাসায় গেছে। ওইগুলো সাথে নিয়ে যেগুলো যারা ওর সাথে থাকে, আমি চাইলে নাম বলতে পারি যদি চান, বা ফোন কল রেকর্ড আমি দিতে পারি সবাইকে, যে কে কে আমাকে কত ধরনের বাজে বাজে হুমকি দিছে, মেরে ফেলার হুমকি দিছে। বলে যে এখন বিএনপি দেশ চালাচ্ছে, বিএনপির হাতে রাষ্ট্র ক্ষমতা, আপনি আইন আদালতে গেলেও বিচার পাবেন না। আর আমি তো আসলে একা থাকি বলতে আমার তো বাবা নাই, আমার বড় ভাইও নাই। আমি আমার বোনের সাথে থেকে চাকরিটা করতাম। হোস্টেল রাজার সাথে বিয়ে করার পরে আমি ও বাসা নাই, ওর এনআইডি নিয়ে বাসা ভাড়া নিছে, এবং তো তখন থেকে 3 বছর সংসার করছি ওর সাথে। তো সেদিন ও আমাকে বিকেলে এসে জিম্মি করে, 2 ঘন্টা অনেক মারধর করে, এবং আমার ফোন টোন সব নিয়ে নেয়। 10-12 জন পুলিশ মানুষের সাথে আমি সেখানে কি করতে পারি আপনারা বলেন? কিছুই করতে পারি না। তো এক পর্যায়ে আমি ফোন, তো আমাকে বলতেছে পার্টি অফিসে এসে রিজভী সাহেবের সঙ্গে কথা বলতে, যেতে তার সাথে আমার কোনো ঝামেলা নাই, সে শান্তিতে সংসার করে এবং আমার সমস্ত ভরণ পোষণ সে দিচ্ছে। তো আমি কেন মিথ্যা কথা বলতে যাব? সে তো দিচ্ছে না, সে তো সবসময় এরকম করে। তার যখন প্রয়োজন হয় আমার কাছে আসে, তার টাকা পয়সা দরকার, দলীয় কোনো সাপোর্টের দরকার, আমার কাছে আসে, যে আমি বিপদটা উদ্ধার করে দিই, সে চলে যায়। তার আরও কিছু বন্ধু বান্ধব সাথে আছে তার এলাকায়, খুবই খারাপ, তারা সহ আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে মেরে ফেলার। তো ওই ডিভোর্সটা যে উইথড্র করছে সে দিচ্ছে আমি জানি না, পরে তার কাছে আমি পেয়েছি আর কি, ফার্স্ট টাইম ডিভোর্স দেওয়ার পরে। তো ওই দিন আমি যখন রাকিব ভাইয়ের সাথে বললাম যে ভাইয়া ও তো আমার সাথে এরকম খারাপ বিহেভ করতেছে, মারধর করে আমাকে, আমি এখন কি করবো আপনি বলেন? ভাইয়া বললো যে ওর তো সংসার করতেই হবে তোমার সাথে, আর আমি আছি তোমার বড় ভাই, তুমি যে কোনো সমস্যা আমাকে বলবা, আমি হেল্প করবো। ভাইয়া সবসময়ের জন্য পজিটিভলি ছিল আমার দিকে, আমি ভাইয়ার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। ছাত্র দলের সভাপতি রাকিব ভাই আমাকে অনেক হেল্প করছে, এবং আমার সংসারটা করার জন্য উনি অনেক চেষ্টা করছে। ফাইনালি যখন আমি ওই দিন ভাইয়ের সাথে কথা বলার পরে, পরের দিনে ওকে কমিটিতে রাখলো, সদস্য সচিব পদটা দিল। দেওয়ার পরেই সে আবার পুরো উল্টে গেছে। পদ পাওয়ার পরে সে আর আমাকে চিনে না, আবারও গালিগালাজ। বাসায় আসে না, মিরপুর থাকে। ইমন নামে একটা ছোট ভাই আছে ওর, ইমনের একটা খালা আছে, সেই খালা নাকি লয়ার, সেটা ডিভোর্সি খালা। সেই খালার সাথে সে অলরেডি অ্যাফেয়ারে জড়াই গেছে, একই ফ্ল্যাটে থাকে, ইমনের বাসায় থাকে। ইমনের খালার সাথে সে অ্যাফেয়ারে জড়াইছে। সে আমি যে তার ওয়াইফ তার খেয়ালই নাই, তার মাথায় নাই তার, সে ওইখানেই থাকে। আর আমাকে প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করে, ডিভোর্স করো ডিভোর্স করো, ডিভোর্স ছাড়া তার মুখে কোনো কথা নেই। এখন আমি চাচ্ছি আমার জীবনের নিরাপত্তা। সে তো ডিভোর্স দিছে, দেওয়ার পরে 2 মাস পরে সে আবার আমাকে ডিভোর্স দিল। একটা মানুষের সে কত ধরনের বেইমানি করতে পারে আপনারা যদি একটু বলেন? আমি একটা মেয়ে হয়ে একটা পুরুষের 3টা বছর তার দায়িত্ব নিয়েছি, তার ফ্যামিলির দায়িত্ব নিয়েছি হিসাবে। আমি যেটুকু সঞ্চয় করছি আমার সমস্ত সঞ্চয় সে নিয়ে গেছে। আপনি কি মনে করছেন সে ছাত্রদলের পাওয়ার খাটিয়ে? হ্যাঁ, সে আমাকে সবসময় বলে যে, এবং তার ছোট ভাই যে বলি ওরা আমাকে বলে, মীর দাদা নামে একজন আছে জগন্নাথ ভার্সিটি, সেও বলছে যে এখন তো দেশ চালায় বিএনপি, বিএনপির হাতে সব কিছু, তো আপনি কোথাও কমপ্লেন করে কিছুই আমাদের করতে পারবেন না। এবং ফয়সালের কথায় পল্টন থানার পুলিশ উঠা বসা করে। ও যে আমাকে খুন করতে আসছে, আমি ওই থানায় জিডি করছি, আমি জিডি কপি নিয়ে এসেছি। ওরা সবাই একই হুমকি দেয় যে পুলিশ ওদের কথায় উঠা বসা করে, ছাত্র দলের কথা বাইরে কোনো পুলিশ কোনো কাজ করবে না, আমার কোনো প্রোটেক্ট কেউ দিতে পারবে না, এবং ওরা যে কোনো সময় চাইলে আমাকে মেরে ফেলতে পারে। এবার বলছি যে আমাকে জোর করে ডিভোর্স করানো হচ্ছে, আমি তো ডিভোর্স চাইনি। ডিভোর্স কে চায় বলেন? আমি একটা মেয়ে, আমি কেন আমার হাজব্যান্ডের থেকে ডিভোর্স নিব? এখন তার প্রয়োজন ফুরিয়ে গেছে, সে এখন তার দল ক্ষমতায়, তার ভাষায় এটা যে আমার দল ক্ষমতায়, আমি বিএনপি দেশ চালাচ্ছে, আমার এখন তোমার মতো ওয়াইফ দরকার না, আমি আমার মতো করে আমার ফিউচার গড়ে নিব। ওর পেশা হচ্ছে রাজনীতি, ওর রাজনীতি পেশা, যেহেতু বিবাহিত, এটা জানলে ওর রাজনীতি পেশা হিসাবে নিচে যেতে, এটা সে থাকবে না, এটা সে ভয়ে সে আমাকে আবারও ডিভোর্স দিছে। আমি খুবই বিপদগ্রস্ত হয়ে গেছি, আমার জীবনটা নিয়ে আমি খুবই বিপদে আছি। এখন আমি আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি। বাংলাদেশ গভর্নমেন্ট বলেন আর ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছেন, বিশেষ করে যে দলীয় পাওয়ারে সেই কাজটা করতেছে।